করোনা ভাইরাসের টিকা কেনার নামে রাষ্ট্রের 22,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির মহাপরিচালক জানিয়েছেন, ভারত থেকে আমদানি করা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা কোভিড-19 টিকা বিতরণের খরচ দেখানো হয়েছে 40,000 কোটি টাকা, যেখানে প্রকৃত খরচ হয়েছে 18,000 কোটি টাকা। রিপোর্ট রুকসানা আমিনের। আওয়ামী লীগ সরকারের হেভিওয়েট উপদেষ্টাদের অন্যতম ছিলেন কারাগারে আটক শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বেক্সিমকো ফার্মার ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান। তার বিরুদ্ধে এবার করোনাকালীন সময়ে কোভিড-19 টিকা কেনার নামে অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগের অনুসন্ধান সিদ্ধান্তের বিষয়ে নিয়মিত ব্রিফিংয়ে বিস্তারিত তুলে ধরেন সংস্থাটির মহাপরিচালক। অভিযোগ সংশ্লিষ্ট জনাব সালমান এফ রহমান, বেক্সিমকো ফার্মা লিমিটেড এবং অন্যান্যদের বিরুদ্ধে করোনা ভ্যাকসিন ক্রয়কে কেন্দ্র করে গড়ে ওঠা একটি অসাধু সিন্ডিকেট কর্তৃক 22,000 কোটি টাকা রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ রয়েছে, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার 3 কোটি ডোজ টিকা কেনার ক্ষেত্রে সরকারি ক্রয়বিধি লঙ্ঘিত হয়েছে। প্রতি ডোজ টিকা থেকে 77 টাকা লাভ করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। একই সঙ্গে বাংলাদেশের নিজস্ব করোনা টিকা বঙ্গভ্যাক্সের অনুমোদন বারবার বাধাগ্রস্ত হয়। বিষয়টা তো অনুসন্ধানাধীন, আমি এখনই অগ্রিম মন্তব্য করতে পারি না। দুদকের এই অনুসন্ধানে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক, স্বাস্থ্য সচিব লোকমান হোসেন, বিএমআরসির সাবেক চেয়ারম্যান মোদাসের আলী ও প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আহমেদ কাউকাসের নামও এসেছে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা।